পৃথিবীর জীবনে খুব অল্প সময়ে আজ আমরা হাসি, খেলি, স্বপ্ন দেখি, কিন্তু একদিন আমাদের সবাইকে যেতে হবে সেই অন্ধকার ঘরে, যার নাম কবর। কবর যেখানে ধর্ম, সম্পদ, ক্ষমতা, বুদ্ধি কিছুই কাজে আসবে না, শুধুই সাথে যাবে আমাদের আমল। ইসলামে বলা হয়েছে, মৃত্যুর পর মানুষের প্রথম ধাপ হলো কবরের জীবন। এটা হবে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। এখানে যদি মুক্তি পাওয়া যায়, তবে পরবর্তী ধাপ সহজে হবে। যখন একজন মানুষকে কবরে দেওয়া হয়, সবাই চলে যায়, চারপাশে নীরব নেমে আসে। ঠিক তখনই আসে দুই ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার ও নাকির। তারা তিনটি প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার ধর্ম কি? তোমার নবী কে? যারা ঈমানদার এবং সৎ জীবন যাপন করেছে তারাই বলবে, আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। তখনই তাদের কবরে প্রশান্ত হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে, শান্তি নেমে আসবে। কিন্তু যারা আল্লাহর ভুলে গেছে, পাপ ও অন্যায়ের মধ্যে জীবন কাটিয়েছে, তারা কখনো উত্তর দিতে পারবে না। তখনই শুরু হবে কবরের আযাব। হাদিসে এসেছে, কবরে শোষিত হয়ে যাবে। এটা চাপ দেবে যে ফাজের কারা এক অপরের সাথে মিশে যাবে। জাহান্নামের আগুনের দরজা খুলে দেওয়া হবে আর শুরু হবে কঠিন শাস্তি। কিন্তু আল্লাহ অত্যন্ত দয়ালু। তিনি আমাদের সতর্ক করেছে যাতে আমরা এই শাস্তি থেকে বাঁচতে পারি। কবরের আযাব থেকে বাঁচার কিছু উপায় আছে। নিয়মিত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, সৎ কাজ করা এবং মানুষের প্রতি অন্যায় না করা। বিশেষ করে সূরা আল মুলক নিয়মিত পড়লে কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার কথা হাদিসে এসেছে। বন্ধুরা, এই পৃথিবীর জীবনে অস্থায়ী, কিন্তু কবরের জীবন হবে অনেক দীর্ঘই। তাই আসুন আমরা আজই থেকে নিজেদের জীবন বদলাই, যাতে আমরা কবরের শাস্তির জায়গা না হয়ে ওঠে জান্নাতের একটি বাগান। আসসালামু আলাইকুম।